হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এফএফটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ফর্ম ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের সবার আগে জানতে হবে থাইল্যান্ড ভিএফএক্স এর আন্ডারে আপনার সর্বপ্রথম গুগল ওয়ে সার্চ দিবেন থাইল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দেন আপনাদের এই পেজটা নিয়ে আসবে। এই পেজটা আনার সাথে সাথে আপনার এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড পেপার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর আপনাদের এই ফর্মটা চলে আসবে। আপনারা চাইলে এটা পিডিএফ এর মধ্যেও এডিট করতে পারেন। পিডিএফ এ যদি এডিট করতে চান সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে সেটা হলো ফিল অ্যান্ড সাইন, এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে যেখানে যদি টেক্সট লেখেন তাহলে টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। যদি টিক মার্ক দেন তাহলে অ্যাড চেক মার্ক। দেন আপনার পাসপোর্টটা কি টাইপ বা আপনার কি টাইপে যাচ্ছেন তাহলে এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি। আমি ট্যুরিস্টের জন্য যাব, সো ট্যুরিস্ট। দেন কমপ্লিট হয়ে সেম একইভাবে আপনার এখানে যদি টেক্সট টেক্সট দেখছেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তা আমি অলরেডি ফিল আপ করে রাখছি সময় সংক্ষেপের কারণে। ট্যুরিস্ট ভিসা, দেন আপনাদের এই যে নেম টাইটেল, আপনার নামের টাইটেলটা কি, মিস্টার, মিসেস না মিস। তো মিস্টার, দেন ফার্স্ট নেম, গিভেন নেম, ফার্স্ট নেম গিভেন নেম এগুলো ফিল আপ করবেন। ফার্স্ট নেম আমি আমার নাম দিলাম, আপনারা আপনাদের নাম ইউজ করবেন। সিঙ্গেল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, ডাবল এন্ট্রি কোনটা? আমি সিঙ্গেল এন্ট্রি দিলাম, আপনারা দিয়ে দেন। আমি সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো ফিল আপ করে নেবেন। যদি সিঙ্গেল এন্ট্রি দেন তাহলে সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, এটা আপনারা আপনাদের মতো ফিল আপ করে নেবেন। তারপর দেখেন ফর্মাল নেম, এটা যদি আপনারা ইউজ করেন তাহলে ভালো, যদি না করেন তাহলে সমস্যা নেই। তারপর ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনালিটি বাংলাদেশ। আমি জন্মগত বাংলাদেশি, সো আমার ন্যাশনালিটি বাংলাদেশি। তারপর ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগত আমি বাংলাদেশি। বার্থডে প্লেস বাংলাদেশি। মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল। ডেট অফ বার্থ আমি আমার বার্থডে। তারপর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আমার ট্রাভেল ডকুমেন্টটা কি, কোন টাইপের, আমি কি পাসপোর্ট নিয়ে যাচ্ছি না অন্য কোনো ডকুমেন্টের মাধ্যমে যাচ্ছি। তো আমার ট্রাভেল বাই পাসপোর্ট। তার পাসপোর্ট নাম্বার, পাস ইস্যু অ্যাট, আমাদের পাসপোর্টে দেখবেন ইস্যু অথরিটি থাকে, তো এটা উল্লেখ করে দিবেন। ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, তারপর অকুপেশন, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ ট্রাভেল ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে কবে যাবেন এবং কবে ফিরে আসবেন এবং কীভাবে যাবেন সব কিছু আপনার উল্লেখ করতে হবে। ইভেন যদি ফ্লাইট নাম্বারটা জানা থাকে তাহলে ফ্লাইট নাম্বারও উল্লেখ করবেন, কতদিন আছেন সেটা উল্লেখ করে দেবেন, তারপরে কী পারপাসে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন। কান্ট্রিজ হুইচ ট্রাভেল ডকুমেন্ট ইজ ভ্যালিড, আপনাদের ভ্যালিড যে ডকুমেন্ট আছে সেটা কি ট্রাভেল ডকুমেন্টটা। এখানে আপনারা যেটা করবেন, আমি এখানে ভাই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার লিখে দিলাম। থাইল্যান্ডের অ্যাড্রেস চাইছে, এখানে থাইল্যান্ডের অ্যাড্রেস চাইছে, যেহেতু থাইল্যান্ডের অ্যাড্রেস চাইছে অবশ্যই আপনাদের থাইল্যান্ডের অ্যাড্রেস দিতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা থাইল্যান্ডের হোটেল বুকিং একটা ব্যবহার করবেন। আমি এখানে হোটেল বুকিং ব্যবহার করছি। তারপরে থাইল্যান্ডে দুজন গ্রান্টর চায়, দুজন গ্রান্টর, যেহেতু দুজন গ্রান্টর চায় আপনারা দুজনও দিতে পারেন, একজনও দিতে পারেন। তো আমি দুজন দিছি, আপনারা মানে একটা আমি যে হোটেলে উঠবো ওই হোটেলের গ্রান্টর বা যে থাকে আমার পরিচিত যদি কেউ থাকে তার অ্যাড্রেস। এই যে আমি এখানে হোটেলের অ্যাড্রেস, হোটেলের ফোন নাম্বার অ্যান্ড যে থাকে থাইল্যান্ডে যে থাকে তার নাম, তার অ্যাড্রেস, ফোন নাম্বার উল্লেখ করে দিলাম। আর নিচে যে ব্ল্যাঙ্কটা দেখতেছেন এটা
এম্বাসি ইউজ করবে, এটা আপনার এখানে আপনারা কখনো হাত দেবেন না। তো এই ছিল আপনাদের থাইল্যান্ড ভিসা প্রসেসিং এর একটা সিস্টেম। আরেকটা বই আছে, সেটা হলো আপনি অনলাইনে ফিল আপ করতে পারেন। অনলাইনে ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে দেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এখানে যাবেন, এই ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই পেজটা নিয়ে আসবে। এই পেজটা নিয়ে আসলে আপনি এখান থেকে ফিল আপ করবেন। আসলে এখন থাইল্যান্ড এম্বাসি ক্লোজ, তো তাই এই ফর্মটা আমি ফিল আপ করতে পারতেছি না। আপনারা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই ওয়েবসাইটটা খোলা থাকে, আপনারা ওই টাইমের মধ্যে এটা ফিল আপ করতে পারবেন, তারপরে ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায়। সো আর এখন ওয়েবসাইটটা বন্ধ, তাই আমি আপনাদের ফিল আপ করে দেখাতে পারছি না, দুঃখিত। এই ছিল আপনাদের থাইল্যান্ডের ভিসা ফর্ম ফিল আপ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।